आसनसोल के बाराबनी में मतगणना के बाद चुनावी हिंसा की घटना से इलाके में दहशत। आसनसोल लोकसभा केंद्र से भाजपा की हार मिलने के बाद भाजपा नेताओं ने आशंका जताई जा रही थी कि कुछ इलाकों में चुनावी हिंसा की घटना हो सकती है। एक ऐसे ही घटना सामने आई है बाराबनी के भाजपा के युवा मोर्चा नेता खोकोन महाराज की पिटाई का। घटना बाराबनी थाना क्षेत्र के कपिष्ठा सरीशा टोली की है। इस घटना को लेकर भाजपा के युवा मोर्चा नेता खोकोन महाराज ने बताया कि बुधवार दोपहर तृणमूल कांग्रेस से जुड़े बदमाशों ने उनके घर पर हमला किया, साथ ही उनके साथ जमकर पिटाई की गई। ये भी आरोप है कि उन्हें बचाने की कोशिश में खोकोन महाराज की पत्नी की भी पिटाई की गई। इस घटना के बाद बुधवार रात बाराबनी थाना में लिखित शिकायत दर्ज कराई गई। हालांकि इस आरोप को बाराबनी तृणमूल कांग्रेस नेतृत्व ने सरासर नकार दिया। बाराबनी ब्लॉक तृणमूल कांग्रेस ब्लॉक अध्यक्ष असित सिंह ने कहा कि यह गांव का विवाद है, उनका आपस में पार्टी से कोई लेना देना नहीं है। यह आरोप झूठा और बेबुनियाद है। दोनों पक्षों ने थाना में लिखित शिकायत की है। काल के भोटेर रिजल्ट डिक्लेयर হয়েছে আমাদের যুব মোর্চার ভাই খোকন মহারাজ তার দোষ কি সে বিজেপি করে, সে কনিষ্ঠ কর্মী বিজেপির। এর আগেও তার উপর অ্যাটাক করা হয়েছিল। আজকে দেখুন এমনভাবে অকথ্যভাবে মারা হয়েছে, বাড়ির মহিলাদেরকে পর্যন্ত মারা হচ্ছে। আমাদের এদের দোষ কি যে বিজেপি করে? শুধু এটাই দোষ? গণতন্ত্রে কি বিজেপি করা পাপ? আজকে দেখুন সে কি করেছে, তার দোষ কি? কোনো পার্টিকে কেউ ভোট দিতে পারে, কেউ পার্টি করতে পারে, কই আমরা তো কারোর উপরে এমনি করি না কখনো। তাহলে আজকে এই ধরনের যে ব্যাপারগুলো হচ্ছে, প্রশাসন এখানে কি করছে? আগের বারও হয়েছিল, এই ছেলেটার উপর হয়েছিল। কারণ এইটাকে পার্টিকুলার এইখানকার যারা আছে তাদেরকে ইচ্ছে করে প্রশ্রয় দিচ্ছে। কে প্রশ্রয় দিচ্ছে? প্রশাসন প্রশ্রয় দিচ্ছে। ঘটনাটা কালকে দুপুর 2:30 নাগাদ আমরা বাড়িতে খেতে বসি, তখনই কিছু টিএমসির গুন্ডা বাহিনী এসে বাড়ির দৌড়ে গালাগালি শুরু করে। তো আমি বেরিয়ে ওদেরকে বলি যে আরে বাড়িতে মা বোন আছে, গালাগালি কেন করছিস? তো সেই পরিপ্রেক্ষিতে ওরা আরও কিছু ছেলেকে ডেকে মারধর শুরু করে। আমার মিসেস আমাকে বাঁচাতে যায়, তো তাকেও মারধর করে, তার নাইটি ছেড়ে দেয়। লোহার রড লাঠি নিয়ে এসে তারা আমাকে মারধর করেছে, আমি ফ্র্যাকচার করেছে, হাঁটুতে মেরেছে। তো থানায় তারপর কমপ্লেনও করেছি, পুলিশও এসেছিলো। তো প্রশাসনের কাছে একটাই দাবি, এদের কঠোরতম শাস্তি হোক। এরা দিনের আলোতে যদি এভাবে অ্যাটাক করে দিয়ে যেতে পারে, রাতের অন্ধকারে এর থেকে বেশি কিছু এরা করতে পারে। এটা কারা করেছে? এটা তৃণমূলের লোক। কি চাইছেন এখন আপনারা? আমি চাইছি এদের কঠোরতম শাস্তি হোক। এটা প্রথম নয়, এর আগেও 2021-এ, 22-এ, 23-এ আমি আক্রান্ত হয়েছি। ভোটের আগে ভোটের পরেও আমি প্রত্যেকবারই আক্রান্ত হয়েছি। প্রশাসন কোনো ভালোভাবে সেরকম স্টেপ নেয়নি। আর এখনও অবধি তারা কালকে মারার পরে আজকে বুক ফুলিয়ে এখনও ঘুরে বেড়াচ্ছে। এখনও কাউকে অ্যারেস্টও হয়নি, কিছু। কার উপর আক্রমণ হয়েছে? আমার ওপর, আমার মিসেসের ওপর। কি নাম আপনার? আমার নাম খোকন মহারাজ, বারাবনী মণ্ডল 1 যুব মোর্চার প্রেসিডেন্ট। দেখুন, ওটা একটা গ্রাম্য বিবাদ। খোকন মহারাজ বলে যে বিজেপি করে শুনেছি, প্রচণ্ড অসভ্য মাতাল, মানে কী আর ওকে বলবো। ইলেকশনের আগে আমার ছবি দিয়ে বারাবণীর গুন্ডা বলে ছেড়েছিল। আমি কোনো এফআইআরও করিনি, কোনো কেসে করিনি, কোনো সমাজ বিরোধী এবং মাতালের এগেনস্টে কেস করে কী লাভ? এখন দেখছি কাল থেকেও আবার উৎপাত শুরু করেছে। আমার তো মনে হয় মাথাটা ওর খারাপ আছে। এবং দুপক্ষই একটা গ্রামের মধ্যে মারপিট হয়েছে এবং দুপক্ষই এফআইআর হয়েছে, ভিত্তি নয়।